শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোপালের মা পর্ব ৪। অঘোরমণি বালবিধবা ছিলেন বলিয়া অত্যধিক আচারনিষ্ঠা পালন করিতেন। প্রথম ঠাকুরের নিকট আগমনকালে একদিন তিনি যখন রন্ধনান্তে শ্রীরামকৃষ্ণের পাতে বকনা হইতে ভাত পরিবেশন করিতেছিলেন, তখন শ্রীরামকৃষ্ণদেব অতর্কিতে ভাতের কাঠিটি ছুঁইয়া ফেলেন। অঘোরমণি সেদিন আর খাওয়া হইল না। তিনি যেদিন দক্ষিণেশ্বরে আসিয়া রন্ধন করিয়া খাইতেন, সেদিন শ্রীশ্রীমা ঠাকুরের জন্য ঝোল ভাত রান্নার পর গোবর গঙ্গাজল প্রভৃতির দ্বারা উনুন পাড়িয়া দিতেন। তবে ব্রাহ্মণীর বকনা চাপিত। কিন্তু গোপালের সাক্ষাৎকারের পরে সেই মহাভাব তরঙ্গে নিষ্ঠাদিও কোথায় ভাসিয়া যাইতে লাগিল। গোপাল যখন যাহা চায় তখনই খাইতে দিতে হয়, আবার খাইতে খাইতে সে মায়ের মুখে গুজিয়া দেয়, তাহা ফেলা চলে না, ফেলিলে গোপাল কাঁদে। ব্রাহ্মণী মনে মনে বুঝিয়াছিলেন ইহা শ্রীরামকৃষ্ণেরই লীলা। ইহার পর এই বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ পাওয়ায় তাহার আহারাদি সম্বন্ধে আর আপত্তি রহিল না। একদিন ব্রাহ্মণী 1 পয়সার বাতাসা লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন যে ধনী ভক্তেরা অনেক মূল্যবান দ্রব্য আনিয়াছেন। তাই ঠাকুর তাহার নিকট খাবার চাহিলেও লজ্জায় উহা বাহির করিতে পারিলেন না। তবু ঠাকুর ভাবাবস্থায় উহার 2-1টা তুলিয়া লইয়া খাইলেন। গৃহে প্রত্যাবর্তনকালে গোপালের মা অবশিষ্ট বাতাসাগুলি লইয়া আসিলেন এবং উহাতে প্রসাদ বুদ্ধি থাকিলেও পথে যাতায়াতের ফলে অসুচি হইয়াছে মনে করিয়া উহা বাগানের মালিকে খাইতে দিলেন। তারপর এক দিবস খরদয় শ্যামসুন্দর দর্শনান্তে প্রত্যাবর্তনকালে একজন পূজারী তাহাকে প্রসাদ দিলে তিনি উহা লইয়া অগ্রসর হইবেন। এমন সময় কে একজন ব্রাহ্মণ মন্দিরের সিঁড়ির ধারে দাঁড়াইয়া পরিচিত কণ্ঠে বলিলেন, কি গো, খাবি তো, না আবার মালিকে দিবি? চমকিতা ব্রাহ্মণী শুনিলেন শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর, যদিও আকৃতিটি ভিন্ন। অমনি দক্ষিণেশ্বরে আসিয়া তিনি অশ্রুসিক্ত কণ্ঠে নিবেদন করিলেন, বাবা, আমি অপরাধ করেছি, আমার কি হবে? চিরশিশু রামকৃষ্ণ সেই ঘটনা শুনিয়া কেবল হাসিলেন। অঘোরমণি অবিরাম 2 মাস কাল বাৎসল্যরতির প্রবল তরঙ্গে হাবুডুবু খাইতেছিলেন এবং বালগোপালকে কোলে পিঠে লইয়া বাস করিয়াছিলেন। এইরূপ দীর্ঘকাল চিন্ময় নাম, চিন্ময় ধাম ও চিন্ময় শ্যামের প্রত্যক্ষ উপলব্ধি অতি অল্প মহাভাগ্যবানেরই সম্ভবে। 2 মাস পরে ভাবের আতিশয্য মন্দীভূত হইলেও অঘোরমণি একান্ত মনে একটু চিন্তা করিলেই গোপালের দর্শন পাইতেন। তাহার পরবর্তী জীবন এই লীলা খেলারই ইতিহাস। 1885 খ্রিস্টাব্দের উল্টা রথের দিনে ঠাকুর বলরাম মন্দিরে আগমনপূর্বক 2 দিন ও 2 রাত্রি তথায় যে আনন্দের তুফান তুলিয়াছিলেন, তাহার আবেগে প্রায় প্রত্যেক ভক্তই তৎসকাশে আগমন করিলেও গোপালের মাকে না দেখিয়া ঠাকুর জলযোগকালে গৃহের স্ত্রী ভক্তদিগকে তাহার সৌভাগ্যের কথা শুনাইলেন এবং বলিলেন, তাকে এখানে আনতে পাঠাও না। সংবাদ পাইয়া বলরাম তৎক্ষণাৎ তাহাকে আনিবার জন্য লোক পাঠাইলেন। প্রায় সন্ধ্যাকালে ঠাকুর দ্বিতলে হলঘরে বসিয়া ভক্তদের সহিত আলাপ করিতেছেন। এমন সময় তিনি অকস্মাৎ বালগোপাল মূর্তির ন্যায় 2 জানু ও 1 হাতে ভূমিতে হামা দেওয়ার মতো অবস্থানপূর্বক 1 হাত তুলিয়া ঊর্ধ্বমুখে সতৃষ্ণ নয়নে যেন কাহার দিকে তাকাইয়া কি চাহিতে লাগিলেন। ভাব প্রাবল্যে অঙ্গ প্রত্যঙ্গাদি ছবিতে আঁকা গোপালবৎ নিশ্চল এবং চক্ষু 2টি অর্ধনিমীলিত হইল। ঠিক তখনই গোপালের মা উপরে আসিয়া ঠাকুরকে স্বীয় ইষ্টরূপে দর্শন করিলেন। উপস্থিত সকলে গোপালের মার সম্মান ও সংবর্ধনা করিয়া বলিতে লাগলেন, তাহার ভক্তি প্রভাবেই ঠাকুর সাক্ষাৎ গোপাল রূপ ধারণ করিলেন। গোপালের মা কহিলেন, আমি কিন্তু বাবু ভাবে অমন কাঠ হয়ে যাওয়া ভালোবাসি না। আমার গোপাল হাসবে, খেলবে, বেড়াবে, দৌড়বে। ও মা, ও কি একেবারে যেন কাঠ।
আমার অমন গোপাল দেখে কাজ নাই। বাস্তবে কি ঠাকুর যেদিন প্রথম কামারহাটিতে যান সেদিন তাহার এরূপ ভাব দেখিয়া অঘোরমণি ভয়ে কাতর হইয়া ঠাকুরের শ্রীঅঙ্গ ঠেলিতে ঠেলিতে বলিয়াছিলেন, ও বাবা, তুমি অমন হলে কেন? গোপালের অবিরাম দর্শন যখন প্রথম বন্ধ হইয়া যায় তখন গোপালের মা ভীত হইয়া শাস্ত্রনয়নে শ্রীরামকৃষ্ণকে নিবেদন করিলেন, গোপাল, তুমি আমায় কি করলে? আমায় কি অপরাধ হলো? কেন আর আমি তোমার আগেকার মতো বা গোপাল রূপে দেখতে পাই না? ঠাকুর উত্তর দিলেন, ওরূপ সদা সর্বক্ষণ দর্শন হলে কলিতে শরীর থাকে না। 21 দিন মাত্র শরীরটা থেকে তারপর শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়। গোপালের দর্শন বিরল হওয়ায় আর এক বিপরীত অবস্থা ঘটিল। বায়ুপ্রধান ধাতে ব্যাকুলতা বৃদ্ধি ফলে বুকে দারুণ যন্ত্রণা উপস্থিত হইল। তাই ঠাকুরকে বলিলেন, বাই বেড়ে বুক যেন আমার করাত দিয়ে চিরছে। ঠাকুর সান্ত্বনা দিলেন, ও তোমার হরিবাই, ও গেলে কি নিয়ে থাকবে গো? ও থাকা ভালো, যখন বেশি কষ্ট হবে তখন কিছু খেও। এই বলিয়া ঠাকুর তাহাকে সেদিন অনেক ভালো জিনিস খাওয়াইলেন।